স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। গতকাল 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা প্রশাসকের উদ্যোগে 10 নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদে গণশুনানি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদা খানম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ অতিথি সাদিউর রহিম জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক। আরও উপস্থিত ছিলেন রাজস্ব সভাপতি ফখরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার। সীতাকুণ্ড উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান অতিথি উপস্থিত ছিলেন। জানা যায় আয়োজনের মূল বিষয় হলো বর্তমানে চট্টগ্রাম জেলার 191টি ইউনিয়ন পরিষদে রয়েছে, তার মধ্যে 36টা ইউনিয়ন পরিষদ বাদে বাকিগুলোতে কোনো জনপ্রতিনিধি নাই। ইউনিয়ন পরিষদগুলো সেবার মান উন্নয়নের ক্ষেত্রে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা প্রশাসক নির্দেশনা 10 নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদে গণশুনানি হয়। এতে করে জনগণের সকল সমস্যাগুলো জেলা প্রশাসক শুনেন। তাৎক্ষণিক ইউনো মহোদয় ও এসিডেন্ট মহোদয়কে সমস্যাগুলো সমাধান করার জন্য বলেন। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাতের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বড় জেলা 15টা উপজেলা সার্কেল সার্কেল নিয়ে এখানে অনেক লোকের বসবাস, তো সংগত কারণেই সবসময় জন্য আমাদের শুনানির ভেতরেই থাকতে হয় এবং সেটা আপনাদেরকে কষ্ট করে কিন্তু ডিসি অফিসে যেতে হয়, তখন জেলা প্রশাসক আপনাদের বক্তব্য শোনেন। আমরা একটা সময় দেখেছি যখন আমরা ছোট ছোট ছিলাম, তখন দেখেছি যে সাধারণ জনগণ জেলা প্রশাসকের অফিসে যেত, কিন্তু এখন কিন্তু সময় বদলেছে। আমাদেরকে বলা হয়েছে সেবক হতে, শোষক নয়। আমাদেরকে বলা হয়েছে আপনাদের কাছে আসতে, আপনাদের বক্তব্য শুনতে, আপনাদের বক্তব্য শুনে তার তাৎক্ষণিক সমাধান দিতে বলা হয়েছে। তো চট্টগ্রামে যেহেতু অনেক লোকের বসবাস, সবসময়ের জন্য আপনাদের দূর দূরান্ত থেকে যাওয়া সম্ভব হয় না, এই জন্য আমরা জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেক সপ্তাহে 2টি গণশুনানি করব বিভিন্ন জায়গায়। যে 191টা উপজেলা ইউনিয়ন পরিষদ রয়েছে আমাদের, আমার এসিডেন্ট বলেছি মাত্র 36টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, নির্বাচিত চেয়ারম্যান। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সলিমপুর ইউনিয়নে, এখানে কিন্তু এসিডেন্ট দায়িত্ব পালন করছে প্রশাসক হিসেবে। সংগত কারণেই নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। 80টা জায়গায় আমরা প্যানেল চেয়ারম্যান দিয়ে চালাচ্ছি, বিভিন্ন সমস্যার কারণে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারছি না, সেই জন্য প্যানেল চেয়ারম্যান দিয়ে চালানো হচ্ছে। এবং 70টা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে কাজ করছে আমাদের অফিসাররা। তো যে এটা মূলত আমাদের এডিশনাল কাজ, এটা আমাদের কাজেরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে সদস্য সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমরা পালন করছি। আমরা দেখেছি যে সীতাকুণ্ড উপজেলায় 7টি ইউনিয়নে আপনার ছিল, এমবার্গো ছিল কোর্টের, উজ্জ্বল হয়েছে, আপাতত উজ্জ্বল হচ্ছে। যাও এই জন্যই কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি, আমরা আপনাদের নিয়ে শুনবো আপনাদের। তবে আপনাদেরও বুঝতে হবে আমাদের সীমিত সাধ্য আছে, যেটা জেলা প্রশাসক এই সময়ে আপনাদেরকে বলে যেতে পারে যে আমি 1 মাসের ভিতরে এই কাজটা বাস্তবায়ন করে দিব। আপনারা সেই টাইপের ছোট ছোট করে আমাদেরকে প্রস্তাব দেন। আমরা আশা করছি যে আপনাদের দাবি দেওয়া আমরা এখান থেকে কিছুটা হলেও পূরণ করতে আসছি। এই জন্যে তো আপনারা এমন কোনো দাবি দিয়েন না যেটা 1 বছর লাগে বা 2 বছর লাগে, বা যেটা আমার আওতায় নেই। আর যেটা আমার আওতায় নেই সেটা আমরা মূলত আপনার চিঠি চালাচালির মাধ্যমে শেষ করব। কিন্তু আপনারা আমাকে এমন কিছু কাজ করতে বলবেন যেটা আমার রিকোয়েস্ট থাকবে, যেটা আমি 15 দিন আপনাদের জন্য করে দিতে পারি, 1 মাসে করে দিতে পারি, 2 মাসের ভেতরে করে দিতে পারি। এটা আপনাদের জন্য একটা সুযোগ। আমরা এখানে এসেছি দেখি এই সলিমপুর ইউনিয়নের বাসিন্দারা আপনারা যারা আছেন আমাদের কাছ থেকে কি নিতে পারেন, সেটা আমরা মূলত দিতে আসছি। আজকে কি নিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা জাস্ট পরিচয় দেবেন, ছোট করে প্রস্তাব দেবেন। ধন্যবাদ। আমরা সামনে আরো বেশি অভিযান করব, আশা করছি সামনে যানজটটা আরো কমে আসবে। আর মাদকের বিষয়ে আমি আগেও বলেছি, যদি কোনো স্পেসিফিক কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী সহায়তা আমরা এই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবো। আর জেলেপাড়া যে কথা যেটা বললেন, জেলেপাড়ায় আমি নিজেও গতকাল গিয়েছি, যে পরিবারগুলো রয়েছে তাদের কাছে আমরা গিয়েছি, সহায়তা জানিয়েছি, পাশাপাশি কিছু সুপ্ত খাদ্য সামগ্রী আমরা সহায়তা করেছি। আমাকে ওনারা এই শ্মশানের বিষয়ে কিছু বলে নাই, তো আপনি যেহেতু বললেন আমরা বিষয়টা অবশ্যই দেখবো, আমরা শ্মশানটা অবশ্যই সংস্কার করে দেবো। ধন্যবাদ।
ওনার বিপক্ষে এই মামলাটা আপনাদের বিরুদ্ধে একটা রায় দিয়েছেন। তো সেই মোতাবেক স্যার মিনিস্ট্রির আদেশ অনুযায়ী স্যার ওনার বর্তমান যারা আছে ওনার দায়িত্ব রয়েছে। উনি যেটা দাবি করছেন স্যার সেটা পরবর্তীতে একটা রায় হয়েছে, আমরা যতটুকু জানি স্যার কাজটা দেখেছি। ওনার স্যার এই বিষয়টা স্যার আমার এখানে যদি দিয়ে থাকেন আমি হিয়ারিং নিব, যেটা আইনানুগভাবে করা যায় সেভাবে করব। না না, এটা তো এখন বর্তমানে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, আদেশ তো আবার একটা রোল দিছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।